এই গ্রামের মানুষেরা এক ফোঁটা পানির জন্য শত শত মাইল পথ হেঁটে যেতে বাধ্য হতো। এই কষ্ট দেখে গ্রামের এক যুবক সাহস করল এই মরুভূমিতে একটি কুয়ো খনন করবে। কিন্তু গ্রামের ধনী লোক সেই কাজটিকে থামানোর জন্য উঠে পড়ে লাগল, কারণ পানি মানেই ছিল তার ক্ষমতা। সব বাধা উপেক্ষা করে যুবকটি নিজের হাতেই কুয়ো খনন শুরু করল। কিভাবে, বিস্তারিত দেখুন। আরবের আল কাসিম প্রদেশের শুষ্ক প্রান্তরে ছিল একটি সবুজ উপত্যকা, যার নাম ছিল ওয়াদি উল আফিয়া। নামের অর্থ আফিয়া, সুস্থতা। কিন্তু এখানকার মানুষ দীর্ঘদিন ধরে চরম জলকষ্টে ভুগছিল। উপত্যকার এক প্রান্তে থাকতেন ইয়াহিয়া নামে এক যুবক। ইয়াহিয়া ছিলেন নিঃস্ব, কিন্তু তার হৃদয় ছিল আল্লাহর প্রতি গভীর বিশ্বাস এবং মানবতার প্রতি ভালোবাসায় পূর্ণ। তিনি জানতেন জলের অভাবে এই উপত্যকার জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। প্রায় তিনি দেখতেন বয়স্ক নারীরা দূরবর্তী গ্রাম থেকে সামান্য জল নিয়ে ফিরতে গিয়ে পথের মাঝে ক্লান্ত হয়ে পড়েছেন। এই দৃশ্য তার হৃদয়ে গভীর আঘাত দিত। তখনই ইয়াহিয়া সিদ্ধান্ত নিলেন তিনি উপত্যকার মাঝখানে একটি কুয়া খুঁড়বেন, যা মানুষের তৃষ্ণা নিবারণ করবে। ইয়াহিয়ার পরিকল্পনা শুনে গ্রামের ধনী ও প্রভাবশালী ব্যক্তি শেখ মাবরুক তাকে উপহাস করলেন। তিনি ছিলেন স্বার্থপর। তার নিয়ন্ত্রণে ছিল উপত্যকার একমাত্র ছোট জলাধার। তিনি ইয়াহিয়াকে বললেন, ছেলে, তুমি তো পাগল হয়ে গেছ। এই পাথর আর বালির নিচে কোনো জল নেই। তোমার এ স্বপ্ন একেবারেই অলীক। এতে তোমার সামান্য অর্থটুকুও নষ্ট হবে। কিন্তু ইয়াহিয়া সংকল্প থেকে এক চুলও সরে এলেন না। তিনি তার পুরনো কিছু যন্ত্রপাতি নিয়ে কুয়ো খোঁড়ার কাজ শুরু করলেন। দিনের বেলায় মরুভূমির অসহ্য তাপে কাজ করতেন, আর রাতে সামান্য খাবার খেয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতেন। সপ্তাহ গড়াল, মাস পার হল। ইয়াহিয়ার শরীর ক্লান্ত হল, হাতে ফোস্কা পড়ল, কিন্তু তার বিশ্বাস অটল রইল। এক সময় তার হাতে থাকা শেষ মুদ্রাটিও ফুরিয়ে গেল। এক সন্ধ্যায় যখন তিনি ক্লান্ত ও হতাশ হয়ে বসেছিলেন, তখন এক পথিক এসে তার কাছে জল চাইলেন। ইয়াহিয়া দিতে পারলেন না, লজ্জায় মাথা নিচু করলেন। পথিকটি কিছুক্ষণ নীরব থেকে একটা ছোট চামড়ার থলি তার হাতে তুলে দিয়ে বললেন, আমি মক্কার পথে যাচ্ছিলাম। এই থলিটি আমার কাছে আমানত। মনে হচ্ছে আমি আর দূর যেতে পারবো না। এটি তোমার কাছে রাখলাম। তুমি এটি শুধু সেই ব্যক্তিকেই দেবে যিনি সাদা উটের পিঠে এসে একটা ভাঙা পেয়ালার বিনিময়ে এটি ফেরত চাইবেন। এই থলির ভেতরে যা আছে তা দিয়ে তোমার কুয়োর কাজ শেষ করো। আল্লাহ তোমাকে সাহায্য করবেন। কথা শেষ করে পথিক অন্ধকারে মিলিয়ে গেলেন। ইয়াহিয়া থলিটি খুলে দেখলেন ভেতরে উজ্জ্বল সোনার মুদ্রা। প্রথমে দ্বিধা এলেও মানুষের জলকষ্টের কথা মনে করে তিনি সিদ্ধান্ত নিলেন এই অর্থ মানুষের কল্যাণেই ব্যবহার করবেন। সেই মুদ্রা দিয়ে তিনি শ্রমিক নিয়োগ করলেন। কাজ দ্রুত গতিতে এগোতে লাগল। অবশেষে একদিন গভীর খননের পর কুয়োর তলা থেকে ঠান্ডা স্বচ্ছ জল ফুটে উঠল। পুরো উপত্যকা আনন্দে উচ্ছ্বসিত হল। প্রথম যে জল তিনি তুললেন তা পাঠালেন শেখ মাবরুকের ঘরে, যিনি তাকে এক সময় উপহাস করেছিলেন। শেখ মাবরুক লজ্জিত হলেন এবং তার অহংকার ভেঙে গেল। ইয়াহিয়া শুধু কুয়ো নির্মাণেই থামলেন না, কুয়োর পাশে খেজুরের চারা রোপণ করলেন। পথিকদের জন্য একটি ছোট বিশ্রামাগারও তৈরি করলেন। তার নিঃস্বার্থতায় উপত্যকায় জীবন ও সমৃদ্ধি ফিরে এলো। সবাই তাকে ওয়াদি উল আফিয়ার বরকত বলে ডাকতে লাগল। অনেক বছর কেটে গেল। উপত্যকা সবুজ ও শস্য শ্যামল হয়ে উঠল। ইয়াহিয়া তখন বৃদ্ধ, কিন্তু সেই পথিকের দেওয়া আমানত তিনি ভুলেননি। চামড়ার থলিটি সযত্নেই রেখেছিলেন। একদিন ঠিক নির্দেশ মতোই একজন রহস্যময় ব্যক্তি সাদা উটের পিঠে চড়ে তার কাছে এলেন। উটের পিঠে ঝোলানো ছিল একটা ভাঙা মাটির পেয়ালা। লোকটি বললেন, যে পথিক আপনাকে আমানত রেখে গিয়েছিলেন তিনি মক্কায় আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন। এই ভাঙা পেয়ালার বিনিময়ে তিনি আপনাকে সেই আমানত ফেরত দিতে বলেছেন। ইয়াহিয়া সানন্দে থলিটি তার হাতে তুলে দিলেন। লোকটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, ইয়াহিয়া, তুমি তোমার আমানতের দায় পালন করেছ, কিন্তু এখন তোমার জন্য আরেকটি আমানত আছে। তিনি ভাঙা পেয়ালাটি ইয়াহিয়ার হাতে দিয়ে বললেন,
এটি দেখতে সাধারণ হলেও এটি একসময় তোমার বাবার সম্পত্তি ছিল। তোমার বাবা আমাকে বলেছিলেন, যদি তার ছেলেকে কখনো নিঃস্বার্থভাবে মানব সেবায় নিয়োজিত দেখি, তবে যেন এই পেয়ালাটি তার হাতে তুলে দিই। এই পেয়ালার ভেতরে রয়েছে একটি গোপন সিন্দুকের চাবি, যা তোমার ঘরের মেঝের নিচে লুকানো আছে। লোকটি চলে যেতেই ইয়াহিয়া দ্রুত বাড়ি ফিরে পেলেন পেয়ালার ভেতরে একটি ছোট প্রাচীন চাবি। চাবি দিয়ে মেঝের নিচে থাকা সিন্দুক খুললেন। ভেতরে কোনো স্বর্ণমুদ্রা ছিল না, ছিল অসংখ্য মূল্যবান জ্ঞান ও ভাণ্ডার। কোরআনের হাতে লেখা পাণ্ডুলিপি, প্রাচীন চিকিৎসা শাস্ত্রের বই, মুসলিম পণ্ডিতদের রচনা। ইয়াহিয়া বুঝলেন তার বাবা তাকে জ্ঞান ও ঈমানের আমানত রেখে গিয়েছিলেন। তিনি সেই জ্ঞান উপত্যকার মানুষের মাঝে বিলিয়ে দিতে শুরু করলেন। এভাবেই তিনি শুধু তাদের দেহের তৃষ্ণাই নয়, জ্ঞানের পিপাসাও নিবারণ করলেন। ওয়াদিউল আফিয়া জ্ঞানের আলোয় আলোকিত হয়ে উঠল। এটাই ছিল উপত্যকার মানুষের জন্য এবং তার নিজের জীবনের সবচেয়ে বড় সফলতা। ইয়াহিয়া তার জীবন দিয়ে প্রমাণ করলেন, আল্লাহর প্রতি বিশ্বাস ও আমানত রক্ষা মানুষকে সত্যিকারের বরকত এনে দেয়।